হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বারাণসীতে পৌঁছে নেক্সট ডেতে আমরা সকালে মহাগঙ্গা স্নান সেরে নিয়েছিলাম, ওটা আগের ব্লগে আছে। দুপুরে রেস্ট নিয়ে নিলাম। বিকেলবেলা এখন বাজে ঘড়িতে 6টা। আমরা প্রথমে যাব কালভৈরব দর্শন করতে, তারপরে ওখান থেকে যাব বাবা বিশ্বনাথের দর্শনে। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। মোমো রেডি হয়ে গেছে, কাজে বসেছে। আমরা বেরিয়ে পড়লাম। আপনাদের বলে দিই, অটো টোটো মন্দির পর্যন্ত যায় না, কারণ বিশ্বনাথ মন্দিরে 2 কিলোমিটার আর ভৈরব মন্দিরে 4 কিলোমিটার আগেই ব্যারিকেড আছে, গাড়ি যাওয়া মানা। তবে আপনি মন্দির পর্যন্ত যাওয়ার জন্য রিক্সা নিতে পারেন। বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4 থেকে আমরা 2 কিলোমিটার গেলে কাল ভৈরব মন্দিরে পৌঁছে যাব। তবে সেটা গলির মধ্যে, তাই গলিটা হেঁটেই যেতে হয়। আর কাল ভৈরব বেনারসকে রক্ষা করে, তাই বলা হয় বেনারস ঘোরার আগে প্রথমে কাল ভৈরব মন্দিরে এসে তার পারমিশন নিতে হয়। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য। এই রাস্তাটা আমরা হেঁটেই চলে এলাম, পৌঁছে গেলাম বিশ্বনাথ মন্দিরে। এখানে টোটাল 4টে গেট আছে, আমরা পেছনের দিকে 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। এখন আমরা বেরোলাম মন্দির থেকে। এখানে জুতো নিয়ে রেখেছিলাম, জুতো পরে নিয়েছি। হর হর মহাদেব, বল হর হর মহাদেব। ক্যামেরা মানা, তবে খুব সুন্দর সিস্টেমেটিকভাবে আমরা লাইন দিয়ে ভেতরে পৌঁছালাম। মেন মন্দিরে ঢোকার আগেও প্রসাদ, দুধ, জল এগুলো পাওয়া যায়। বাবা বিশ্বনাথের মন্দির ছাড়াও মা অন্নপূর্ণা, গণেশজি মন্দির আছে, শিবজির মন্দির আছে, বিশাল নন্দীজির মন্দির আছে, আর কুয়া আছে। এখানে আপনাদের বলে দিই যে 300 টাকা পার পার্সন টিকিট কেটে আপনারা বাবা বিশ্বনাথজির ভালোভাবে দর্শন করতে পারেন। আর মন্দিরে বিভিন্ন পুজোরও ব্যবস্থা আছে, প্রত্যেক পুজোর জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট আছে, এগুলি পে করে পুজো করানো যায়। এখানে আমরা এবার লস্যি খাচ্ছি। নেক্সট ডেতে আমরা আবার বিকেলেই বেরোলাম। গরমের জন্য কারোরই সকালে বেরোনোর মন ছিল না, তাই বিকেল 6টা নাগাদ বেরিয়ে আমরা ঘাট দেখতে দেখতে চলে গেলাম হনুমানজির মন্দিরে। এটা তুলসী ঘাট। বলা হয় যে এটা সেই স্থান যেখানে মধ্যযুগীয় সাধক তুলসী দাস তার পবিত্র মহাকাব্য রামচরিতমানসের আওয়াধি ভাষায় রচনা করেছিলেন। 2.9 কিলোমিটার এখান থেকে ওই কোথায়। এইটুকুর মধ্যে 1.3 কিলোমিটার আমরা 1.2 কিলোমিটার আমরা নামলাম হচ্ছে ওইখানে। হনুমানজির মন্দিরে পৌঁছে গেলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এখানে পৌঁছে আমরা পুজো টুজো দিয়ে অটো নিয়ে বেরিয়ে গেলাম অসিঘাটের জন্য। উসিঘাটে গঙ্গা আরতি দেখতে পৌঁছে গেলাম। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা আরতি হয়।
দুটো পার্টের দুটো আরতি হচ্ছিল, খুব সুন্দর পরিবেশ। ভালো লাগলো আরতি দেখে। আরতি দেখার পর আমরা সবাই প্রসাদ নিলাম লাইনে দাঁড়িয়ে। এরপর সবাই মিলে গঙ্গায় দিয়া ভাসিয়ে তারপর হোটেলের দিকে রওনা দিলাম। ওরা ভালো করে এটা আগুনটা লাগছে ও জয় মা बस बस। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আজকের মতো টাটা, বাই।